give you a educated nation, মানে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমাকে একটা শিক্ষিত অভিভাবক দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আসলে এই কথাটার তাৎপর্য এই যে আপনার সন্তানকে শিক্ষিত হতে হলে সবার আগে দায়িত্ব নিতে হবে আপনাকে। আপনার সন্তান শিক্ষিত সুসন্তান হতে হলে এর পিছনে পরিশ্রম করতে হবে আপনাকে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তারাইল উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনপ্রতিনিধি জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহীন। জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহীন, আমরা সকলে হাততালির মাধ্যমে তাকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে তাশরিফ এনেছেন, আগমন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহীন। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যেই আগমন করেছেন জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহীন, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম চলমান ধারাবাহিকভাবে চলছে। এ পর্যায়ে আপনাদের সামনে অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির উজ্জ্বল, মাস্টার্স কমপ্লিট ও এলএল। কথা বলার জন্য অনুরোধ করছি ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির উজ্জ্বল। আল্লাইট নাই বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরাই হবে নতুন পথিক তার তীর্থের পথে, তোমাদেরও পদচিহ্ন ধরিয়া না দেখা আকাশ হতে আসিতেছে নবযুগের যাত্রী তরুণ নৌজওয়ান। আর দেরি নাই, দেখে যাবে পৃথিবীর দুঃখ অবসান। সম্মানিত উপস্থিতি, কাজী নজরুল ইসলামের এই তরুণদেরকে নিয়ে লেখা কবিতাটি আমাকে বারবার প্রাণের সঞ্চয় যোগায়। আজকে আপনারা জানেন পশ্চিম সাঁচাইল ৩ নং ওয়ার্ড কর্তৃক ওয়ার্ডে শিক্ষায় সত্যি আনবে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সম্মেলনে আজকে যাদের উদ্যোগে হয়েছে তারা হলেন আমাদের সন্তান এই ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাঁচাইলের শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার্থীদের উদ্যোগে আজকে এই আলো জলমল রাতে আয়োজিত এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং পশ্চিম সাঁচাইল ৩ নং ওয়ার্ড পশ্চিম সাঁচাইলের পুরাতন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যিনি সুখ খুঁজে না আপন নিরে প্রাণে টানে এ আঙিনায় বারে বারে আসেন ফিরে। তিনি আমাদের অত্যন্ত আপনজন, আমরা বিপদে আপদে যাকে সবসময় কাছে পাই, যিনি যুক্তিময় উক্তি দিয়ে সাধারণ মানুষকে নীতির কথা বলে থাকেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ যেখানে আশ্রয় পায়, আমরা শিক্ষার্থী যারা আছি, আমরা যখন সামাজিক উন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূর করার জন্য যার সহযোগিতা আমরা সবসময় পাই, সে আমাদের সর্বজন গ্রাহ্য আমার প্রিয় ভাজন বড় ভাই তারাইল উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহীন সহ অত্র অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছে, আমি সকলকে শিক্ষায় সত্যি আনবে মুক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তাছাড়া আমার সম্মুখে যারা উপস্থিত আছেন অত্র গ্রামের মুরব্বিয়ান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, আমার সমবয়সী ভাইয়েরা সহ ছোট ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে পৃথিবী খ্যাত বিভিন্ন মনীষীগণ, বিভিন্ন জ্ঞানী গুণীজন এই শিক্ষা সম্বন্ধে বিভিন্ন ওনারা বক্তব্য দিয়েছেন। একজন প্রখ্যাত রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ, আমার প্রিয় রাজনীতিবিদ নেলসন ম্যান্ডেলা বলেছেন,
শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র, যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীটাকে পাল্টে দিতে। আসলে আপনারা জানেন, আপনারা সবাই বুঝেন, আজকে শুধু আমরা একত্রিত হয়েছি আজকে আমাদের এই সমাজটাকে শুধুমাত্র পাল্টে দিতে। আমরা অবাক হই, আমি এই গ্রামের গাছে খেলাধুলা করে বড় হয়েছি, এই গ্রামে থেকেই এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমার বেড়ে ওঠা। আমি এই গ্রাম থেকে লেখাপড়া করে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন LLB অধ্যয়নরত। তো আমি ছোটবেলা থেকে আপনাদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় হয়েছি। আমার এক ভাই যখন দেখি লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে সে যখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় এবং সেই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তখন আমার কাছে আক্ষেপ হয়, দুঃখ হয়। তো আসলেই একজন ব্যক্তির পক্ষে কোনো সমাজকে পাল্টে দিতে, কোনো গ্রামকে পাল্টে দিতে কারোর পক্ষে একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার উদ্দেশ্য হলো যে আমরা যে শুধু লেখাপড়া করে বড় হচ্ছি, ভালো শিক্ষিত হচ্ছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমরা তাদেরকে শিক্ষিত হচ্ছি, তাহলে সমাজ পাল্টে যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং সকলকে দায়িত্ব নিতে হবে, স্ব ফ্যামিলি, স্ব পরিবারের সকলকে দায়িত্ব নিয়ে আমাদের এই সমাজটাকে সুপরিকল্পিত সমাজ গড়ে এই সামাজিক সমাজ সচেতনতা বৃদ্ধি করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে। আমার ছোট ভাই গতকাল আগে তার বক্তৃতা বলেছেন যে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা বা আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। আসলে এই শিক্ষার ভিত্তিটা, এই সুপরিকল্পিত সমাজের ভিত্তিটা